أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ভাগে আছে 5টি হরফ বা, তা, সা, ফা, কাফ। আর এখানে 5টি হরফ আমরা মাখরাজের সহিত উচ্চারণ করব। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে হরফের উচ্চারণের স্থান। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। আরবি হরফের একই হরফের একই রকমের আপনার শুনতে বোঝা যায়। এই কারণে মাখরাজের নিয়ম অনুসারে উচ্চারণ করা লাগে। এই কারণে আমরা মাখরাজের সঠিক নিয়ম মাখরাজ আরবি হরফের 29টি হরফ। 29টি হরফের ভিতর 17টি মাখরাজ আছে। 17টি মাখরাজে বিভিন্নভাবে উচ্চারণ করা হয়। প্রথমে আছে বা। এই বা হরফটি বা হরফের মাখরাজ হচ্ছে আপনার দুই ঠোঁট হইতে উচ্চারিত হয়, বা এই দুই ঠোঁটের প্রথম হইতে বা উচ্চারিত হয়। বা 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 বা। তারপর আছে তা। তা হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের ওপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। বা আর যে আমরা এর আগে আলোচনা করেছিলাম বা আর তা, এই বা এবং তা হরফটির একই মাখরাজ। জিহ্বার আগা আর দুই দাঁতের গোড়ার সঙ্গে মিলাইয়া পড়তে হবে। তাহলে দুই জিহ্বার আগাটা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া তারপরে তা উচ্চারিত হয়। তা 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 তা। তারপর আছে সা। হরফ সা হচ্ছে 3 নক্তা। 3 নক্তাওয়ালা হরফকে সা বলা হয়। সা হরফটি মাখরাজ হচ্ছে, এটি 13 নম্বর মাখরাজ আছে। 13 নম্বর মাখরাজে হচ্ছে এটা আপনার সা উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের ওপর দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। আমরা যে প্রথম ভাগে জ পড়ছি, জ আর জয়ের মাখরাজ এবং সায়ের মাখরাজ একই। জিহ্বার আগা থেকে সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া পড়তে হয় সা। এরকম এই যে জিহ্বাটা আছে, জিহ্বাটা আমরা পড়ার সময় জিহ্বাটা যাবে এই দাঁতের আগার সামনে তারপরে উচ্চারিত হবে সা 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 সা। তারপর আছে ফা। এটা হচ্ছে ফা এর উপর, এই যে ফা এর উপর যদি এক নুক্তা থাকে একে ফা বলা হয়। ফা হরফটির মাখরাজ হবে নিচের ঠোঁটের পেট। নিচের যে ঠোঁটটা আছে এই ঠোঁটটা দেখছেন, এই ঠোঁটের নিচের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফা। নিচের ঠোঁটের পেট আর সামনের উপরে দুই দাঁতের সঙ্গে লাগাইয়া তা ফা শব্দটি উচ্চারিত হয়। ফা 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 ফা। একটু বাতাস বাইরে হবে মুখে। তারপর হচ্ছে কাফ। আমরা দুইটা কাপ পড়ি। দুইটা কাপের ভিতরে আমরা একই রকম উচ্চারণ করি। আসলে দুইটা কাফ, এই যে দুইটা কাপ দেখতেছেন, একটা হচ্ছে 2 নক্তাওয়ালা কাফ আর একটা হচ্ছে ফাঁকা কাফ। এই কাফের ভিতরে আমরা অনেক সময় ভুল পড়ে থাকি। এই ভুল পড়ার কারণে এই অর্থ ব্যতিক্রম হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়, মারাত্মক রকমের অর্থ চেঞ্জ হয়। যেরকম আমরা সূরা ইখলাস পড়ি, ইখলাসের সময় আমরা শুধু এখানে কফ আছে, কফ কুল হুয়াল্লাহু আহাদ এই উচ্চারিত হয়, কিন্তু আমরা অনেকে শুধু কাফের উচ্চারণ করি কুল হুয়াল্লাহু আহাদ। এটি মারাত্মক রকম অর্থ চেঞ্জ হয়ে যায় এবং আল্লাহর কুফরি করার মতো অর্থ হয়ে যায়। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী লোক, আমরা অতটা বুঝি না, এ কারণে আমরা অত গুরুত্ব দিই না। আসলে আরবি অনেক উচ্চারণের ক্ষেত্রে ভুল হয়ে গেলে অনেকটি অর্থের ব্যতিক্রম হয়ে যায়। তাই আমরা এটা হচ্ছে বড় কাফ, এই বড় কাফটা এটা হচ্ছে ছোটো কাপটা আমরা উচ্চারণ করবো সাধারণভাবে কাফ কাফ কাফ।
একটা কাফ আছে, এটা হচ্ছে হবে কফ, কফ। আর হচ্ছে কাফ, কাফ। সো যারা আজকে ভিডিওটি দেখতেছেন, দ্বিতীয় ভাগটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা তৃতীয় ভাগ আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।